নমস্কার, আমি হরষিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। তা আজকে আমরা এসেছি নদিয়া জেলার শিমুলগাছি পঞ্চায়েতের মাঠপাড়া গ্রামে। তা এখানে অনেক গরু আছে। তা আমি এই পশুপালকের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম বিষ্ণুপ্রসাদ ঘোষ। তা আপনার তো মেইন কাজ হচ্ছে এই খাটালটা দেখাশুনো। তার জন্য আপনার 2.5 বিঘা জমি আছে, সেটা আপনি ভুট্টা চাষ করেন, গরুর খাবার হিসেবেই তৈরি করি। দিয়ে এখানে খাওয়ান। আবার এখান থেকে যে দুধটা হয় সেটা আপনি আবার আমার নিজেরই বাই প্রোডাক্ট ছানা তৈরি করেন, প্লাস আরও যদি লোকে কেউ বিক্রি করে সেটা আপনি। মানে একটা হচ্ছে নিজেই ঘাস তৈরি করছেন, 2 নম্বর হচ্ছে খাটালে গরুকে খাওয়াচ্ছেন, সেটাতে দুধ পাচ্ছেন, প্লাস আপনার ছানা তৈরি করার জায়গা আছে এবং অন্য লোকেরও আপনি দুধে ছানা করছেন। তাই ছানাটা কোথায় বিক্রি করেন? আমি লোকালি বিক্রি করি। লোকালে। আমি বাইরে প্রোডাকশন আমি বাইরে দিই না, সবই লোকালি আমার। ও, তা এইটাই আপনি জীবিকা হিসাবে নিয়েছেন। যারা চাকরি, তা তারা তো এই যে বসে না থেকে সংসারটা মেনটেন করার জন্য আপনার মতো এরকম যদি বাড়িতে 2-4 বিঘা জমি থাকে, এক যদি খাদ্য হিসাবে ভুট্টা চাষ করতো, এরকম একটা খাটাল গরু কিনে তাদেরকে খাওয়ালো, আবার সেটা ছানা প্রোডাকশন করলো। তাই এই যে প্রোডাকশন না করলেও তাদের তো দুধ আর উৎপাদন করলে তো দুধ একটা জায়গায় মার্কেটে তো বিক্রি হয়। এখন তো মেলা রকম কোম্পানি রয়েছে, আমুল রয়েছে, তারপর মাদার ডেয়ারি রয়েছে, সব ডেয়ারি তো গ্রামে গ্রামে মিল করেছে। ওদেরকে ওখানে কাটা দিলে তো কোনো ব্যাপারই নেই। এসব বিষয়ে তো দ্বীপ চলবে আমাদের গ্রামে। এটা করে আগে ছেলেমেয়েরা যারা চাকরি হারা তারাও এই দিকে ঝুঁকতে পারে, যারা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে তারাও কিন্তু একটা জীবিকা হিসেবে দিতে পারে। হ্যাঁ, যাই হোক, এটা একটা ভালো বার্তা, বিশেষ করে যুবক যুবতীদের ক্ষেত্রে, যারা চাকরি হারা তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার বসে না দেখে আপনারা চেষ্টা করতে পারেন। আর সবাই হয়তো পারবে না, সবার মানসিকতা হয়তো আসবে না, কিন্তু অনেকেই করতে পারে। যাই হোক, এটা আমার খুব ভালো লাগলো, কারণ হচ্ছে জমিতে 2.5 বিঘা জমি আছে, সেখানে গোখাদ্য উৎপাদন করে, বিশেষ করে ভুট্টা চাষ করে বছরে 4 বার। আর এখানে গরু আছে, বললো 20 লিটার 15 লিটার, তার বেশি হয়। কিছু গরু বিক্রি করি, এখন 5টা আছে। এবং এখান থেকে যে দুধটা উৎপাদন হয় সেটা উনি কী করেন, ছানা হিসাবে বাই প্রোডাক্ট করেন, প্লাস আরও যা এখানে চাষিরা আছে তাদের গরু থেকে যে দুধটা হয় সেটাও উনি নেয়। তাহলে উনি 3টা কাজই করেন, গোখাদ্য উৎপাদন করেন, দুধ উৎপাদন করেন, দুধ উৎপাদন থেকে উনি ছানা প্রোডাকশন করে বাজারে বিক্রি করেন। এই 3টা মিলে উনি একটা ব্যালেন্স রেখে মোটামুটি যা প্রফিট করে তাতে স্বাচ্ছন্দ্যে সংসার অসুবিধা হয়। ঠিক আছে দাদাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, নমস্কার।